হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে শত্রুপক্ষ কি আপনাদের দুজনের মধ্যে বিশ্বাসের জায়গায় অবিশ্বাস তৈরি করে দিয়ে কি আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটাকে ভাঙলো। রিডিংটা সবার জন্য, সকল ধর্মের মানুষের জন্য, সকল বর্ণের মানুষের জন্য, সকল রাশির মানুষদের জন্য, সেম জেন্ডারে থাকা, উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সকলের জন্য রিডিংটা। আর মাথায় রাখবেন, এই রিডিংটা কিন্তু জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই নিতে হবে, আর যতটুকু রেজোনেট করবে না সেটা অন্য কারোর জন্য ছেড়ে দিতে হবে। আপনার সঙ্গে মিলছে না মানে নিশ্চয়ই কারো না কারো জন্য মিলবে, কারণ এই রিডিং ইউনিভার্সের বার্তা। এগুলো কোনো রকম তোতা পাখি তাস নয়, এগুলো সমস্তটাই ইউনিভার্সের বার্তা, যেটা সকল ট্যারো রিডারের মাধ্যম থেকে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের এটাই উদ্দেশ্য, যাতে আপনারা পজিটিভ থাকেন, পজিটিভ ভাইবসের মধ্যে থাকেন, সেটাই আমাদের কাজ। পজিটিভিটির মধ্যে রাখাটাই হচ্ছে আমাদের কাজ। তাই যার সঙ্গে মিলবে, যতটুকু মিলবে ততটুকু নেবেন, আর যার সঙ্গে যতটুকু মিলবেন না ছেড়ে দেবেন, অন্যের কাজে ঠিকই লেগে যাবে। ওকে, আর মাথায় রাখবেন যে 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতেই হবে। ক্লেম ছাড়া রিডিংয়ের যে পজিটিভ ভাইবসটা কোনো দিন পাবেন না, কখনো পাবেন না। প্রত্যেকটা মানুষের শরীরেই একটা ঊর্জা থাকে, সেই ঊর্জার পজিটিভ ভাইবস নেওয়ার জন্য ক্লেম মাস্ট। ট্যারো রিডারদের পজিটিভ ঊর্জা নেওয়ার জন্য ক্লেমটা কিন্তু মাস্ট করতেই হবে। আর কি করবেন আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে যে নিতে চান। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন, ম্যাম আপনি কোথায় বসেন, আপনার চেম্বার কোথায়, আপনার কত টাকা ভিজিট। তো এটা আমাকে শুধুমাত্র 9875365900, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার। এতে আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলেই আমি বলে দেবো আমি কোথায় বসি বা কীভাবে রিডিং করে থাকি। ওকে, তো চলো সরাসরি চলে যাই আমরা রিডিংয়ে। যে আপনাদের মধ্যে শত্রু কি বিশ্বাসের জায়গায় অবিশ্বাস তৈরি করে সম্পর্কের ভাঙন ঘটিয়েছে? হ্যাঁ, একদমই হ্যাঁ। জাজমেন্ট কার্ড, জাজমেন্ট কার্ড এসছে। হ্যাঁ, আপনার পার্টনারকে প্রথমত ভয় দেখিয়ে রেখেছে। বিশ্বাসের জায়গার প্রথম থেকেই হয়তো সামান্য কিছু ব্যাপার নিয়ে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সামান্য কিছু একটু মান অভিমান, ভুল বোঝাবুঝি হয়েছে। সেখান থেকে শত্রুপক্ষ আপনার পার্টনারকে এমন কিছু বলে রেখেছে, আপনার পার্টনার আপনাকে আর বিশ্বাস করেই উঠতে পারছে না। এবং আপনার পার্টনার কি করে, সেই সমস্ত কথাগুলোকে, সামান্য ব্যাপারগুলোকে এমনভাবে মানে শত্রুপক্ষ বাড়িয়ে দিয়েছে, আপনার পার্টনার কি করে মাঝে মাঝে আতঙ্কিত হয়ে যায় আপনাকে নিয়ে। ঠিক আছে, এবং আপনাকে বর্তমানে সে ছেড়ে দিয়ে সে বেরিয়ে যেতে চাইছে। আপনার পার্টনার আপনার সঙ্গে থাকতে চাইছে না, কারণ আপনার পার্টনারের বারবার মনে হচ্ছে হয়তো কোনো রকম আপনার সঙ্গে সংসারে ফিরলে বা আপনার সঙ্গে রিলেশনটা তৈরি করলে, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে, বা ফ্যামিলির অন্য কোনো পার্সনকে নিয়েও হতে পারে, যে আবার হয়তো ঝগড়া ঝামেলায় জড়িয়ে যেতে পারি, তাই দরকার নেই, আমি মুভ অন করে যাই। ওকে, এবং আপনার পার্টনারের বর্তমানে একটুখানি আনন্দ উৎসব নিয়ে হয়তো কোনো রকম প্রবলেম হয়েছে, সেখান থেকে শত্রুপক্ষ কী করেছে, আপনার পার্টনারের মাথার মধ্যে বিষ ঢুকিয়ে আপনার পার্টনারকে প্রচণ্ড পরিমাণে হতাশ করে দিয়েছে। এই সমস্ত চ্যানেলগুলো বেশিটাই হয় মাম্মাস বয় আর মাম্মাস গার্ল। ঠিক আছে, এই কিছু মাম্মাস বয় হয় আর মাম্মাস গার্ল হয়, যারা হয় মায়ের কথায় ওঠবোস করে। অ্যাকচুয়ালি এই অপোজিট সাইডের মানুষগুলোর জন্য বলবো যে প্রত্যেকের মাই কিন্তু কষ্ট করেই মানুষ করে। ছেলে পক্ষর মা কষ্ট করে মানুষ করে, আর মেয়ে পক্ষর মা গাছ থেকে দুম করে পেরে নিয়ে এসে মানুষ করে, এরকম কিন্তু না। প্রত্যেকের সন্তানকে জন্ম দিতে গেলে একই ব্যথা বা বেদনা পেতে হয়। তাই একজনকে প্রায়োরিটি সংসারে দিতে গিয়েই আজকে এই সংসারের ভাঙন। ঠিক আছে, আপনার পার্টনার বর্তমানে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করছে, আপনার পার্টনারের পেটের সমস্যা হচ্ছে, আপনার পার্টনারের ডেট অফ বার্থ হচ্ছে 753। ওকে, 75391011। আপনার পার্টনারের নাম, সেটা বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, বা অন্য কাউকে নিয়ে রিডিং দেখছেন তারও হতে পারে। তার 3579 বা ডেট অফ বার্থকে ক্যালকুলেশন করলে 9 আসে, যেমন 23, 2 আর 3 যোগ করলে 5 আসে সেরকম, বা 7, 25
25কে যোগ করলে 7 আসে, এরকম ডেট অফ বার্থগুলো আসবে, মানে ক্যালকুলেশন করলে 9 আসবে, 3 আসবে, 5 আসবে, 7 আসবে। আপনারা এরকম ক্যালকুলেশন করে নেবেন। হয়তো কারো 34 মানে এজও হতে পারে, ঠিক আছে, 34 এজেও প্রবলেম হচ্ছে। 3 আর 4 যোগ করলে কি হয়, 4 5 4 5 6 7, তো এইখানেই 7ও আসছে। অনেকের পার্টনারের বয়স 34 হতে পারে, ঠিক আছে, অনেকের পার্টনারের ডেট অফ বার্থ 7 হতে পারে, 5 হতে পারে, 3 হতে পারে, 9 হতে পারে, বা ক্যালকুলেশন করলে বয়স বা ডেট অফ বার্থটা ক্যালকুলেশন করলে 9 আসে বা 7 আসে, 3 আসে, 5 আসে। তো তাদের এই পার্টনারকে নিয়েই বর্তমানে এই সমস্যা চলছে। অনেকের রাশি হচ্ছে অ্যাকুয়ারিয়াস, ওকে, স্করপিও, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, ওকে, স্যাজিটেরিয়াস, এই সমস্ত রাশিগুলো প্রচণ্ড পরিমাণে চলে আসছে, প্রচণ্ড পরিমাণে মার্কিউরি, এগুলো ক্যান্সার, এই সমস্ত চলে আসছে, ভিগ্রো, ক্যাপ্রিকন, ওকে, ধনু রাশি, মেষ রাশি, এগুলো কিন্তু চলে আসছে। এই রাশিগুলোর মানুষগুলোর সাথেই কিন্তু বর্তমানে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে। আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের ভাঙন ধরিয়েছে পরিবারের লোকজন, পরিবারের লোকজনই আপনাদের দুজনের সম্পর্কের ভাঙন ধরিয়েছে, ঠিক আছে, কেউ না। এবং আপনার নামে আপনার পার্টনারের কাছে প্রচণ্ড পরিমাণে নিন্দেমন্দ করা হয়েছে, যেগুলো আপনি করেননি, যেগুলো আপনি করেন না, সেগুলোকে আপনার অপোজিটে আপনি হয়তো বাপের বাড়ি চলে এসেছেন, বা আপনি হয়তো বাড়িতে সেই সময় ছিলেন না, কোনো অফিসে জব করেন সেই সময়, বা কোনো রকম কোনো কাজে কেরিয়ারে ব্যস্ত, সেই সময় আপনার পরিবারের লোকজনই আপনার পার্টনারের নামে নিন্দেমন্দ করে বেরিয়েছে, যার জন্য এই অবিশ্বাস তৈরি হয়ে গেছে। এই অবিশ্বাসের জন্যই কিন্তু আজকে বর্তমানে সম্পর্কের ভাঙন। এবং আপনার পার্টনারকে না খুব পুঙ্খানুপুঙ্খানু করে বোঝানো হয়েছে। এই যে কুইন অফ কাপসের মানে হচ্ছে পুঙ্খানু করে আপনার পার্টনারকে বোঝা হয়েছে, তুই ভেবে দেখ বাবু, তুই ভেবে দেখ বেবি, তুই ভেবে দেখ কি হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার পরিবারের লোকজনই কিন্তু করেছে, এবং তার মধ্যে আপনার মধ্যে যে বিশ্বাসের জায়গাটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। আর এইগুলো বেশিরভাগটা চলছে কিন্তু যাদের শনির সাড়ে সাথী চলছে। কুম্ভ রাশির সাড়ে সাথী চলছে, মকর রাশির শেষ হতে চললো, মেষ রাশির সাড়ে সাথী চলছে, ঠিক আছে। এই যারা সাড়ে সাথীর মধ্যে থাকেন, তারা বেশি ম্যানুপুলেট হয়ে যান বাড়ির লোকজনদের। বাড়ির লোকজন মানে মামা মাসি পিসি, এই সমস্ত জায়গা থেকে কিন্তু ম্যানুপুলেট হবেন। ম্যানুপুলেট হওয়ার থেকে কেউ রক্ষা করতে পারবে না। কুম্ভ রাশি, মেষ রাশি, এই সমস্ত রাশিগুলো, মকর রাশির শেষ হতে চললো, ঠিক আছে, এই সমস্ত রাশি কিন্তু মাথার মধ্যে কিচ্ছু নিতেও পারবেন না। যাদের কুম্ভ রাশি, মেষ রাশি আছে, তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথার মধ্যে পেন হচ্ছে, কোনো ডিসিশান নিতে পারবেন না। সাড়ে সাথী চলাকালীন কোনো ডিসিশান, কোনো ভালো কোনো সিচুয়েশান, কেরিয়ারের 12টা বেজে যাবে, কোনো প্রচণ্ড পরিমাণে লাইফে স্ট্রাগেল, অর্থ বাড়ি থেকে থাকলেও অর্থ বাড়ির থেকে বেরিয়ে চলে যাবে। এগুলো মিলছে নাকি আমাকে কমেন্ট করে জানাবেন তো। এবং আপনার মাতৃস্থানীয় মানুষ বেশি পরিমাণে প্রবলেম ক্রিয়েট করেছে আপনাদের দুজনের বিশ্বাসকে ভাঙার জন্য, বা আপনার ননদ হতে পারে, আপনার যা হতে পারে, আপনার বৌদি হতে পারে, এখানে কোনো ছেলে না, এটা কোনো ছেলের ক্ষেত্র হবে, এটা কোনো মেয়ের ক্ষেত্র হবে। মেয়ে রিলেটেড মানুষ বা এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সের জন্য বিশ্বাসের জায়গাগুলোতে, সমস্ত জায়গায় বিশ্বাসের যে বুনিয়াদটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যার জন্য আপনার অনেকেই পার্টনার এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সও জড়িয়েছে। তাই বিশ্বাসের জায়গাগুলোর জন্যই কিন্তু আজকে আপনাদের বিশ্বাসের জায়গা, তো শত্রুপক্ষ কি করেছে, বিশ্বাসের জায়গায় পুরো ভাঙন ধরিয়ে দিয়েছে, যার জন্য আপনাদের দুজনের মধ্যে আজকে এই পরিণতি। আর একটুখানি ক্ল্যারিফাই করে নেব যে শত্রু আর কি ঘটনা ঘটিয়েছে আপনাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাবার জন্য, ঠিক আছে। অনেকে কি করেছে, চা কফির অফার করেছেন, ঠিক আছে, বাইরে গিয়ে মিট করেছেন, কোনো ফ্রেন্ড সার্কেলসে মিট করেছেন, সেটা কোনো মেয়ে হতে পারে, কোনো ছেলে হতে পারে, ফ্রেন্ড সার্কেলসে মিট করেছেন, কফি শপে গিয়ে আড্ডা মেরেছেন, যারা অফিসে জব করেন কালিগার রয়েছেন, কফি শপে গিয়ে মিট করেছেন, সেখানে গিয়ে আপনার পার্টনারের নামে, এই জানিস তো তুই আজকে কফি শপে, তোকে এই জন্য কফি শপে ডেকেছি আজকে, জানিস তো তোর পার্টনার এই করে বেড়ায়, তোর বউ এই করে বেড়ায়, তোর বয়ফ্রেন্ড এই করে বেড়ায়। যারা অফিস কালিগ আছেন তাদের সাথে কিন্তু এরকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তুই তোর বয়ফ্রেন্ডকে ছেড়ে দে, তুই তোর গার্লফ্রেন্ডকে ছেড়ে দে, তুই তোর হাজব্যান্ডকে ছেড়ে দে, তুই তোর বউকে ছেড়ে দে, ওকে রিজেক্ট করে দে, তুই হচ্ছে একে নিয়ে, কেন তোর পার্টনার না অযথাই তার সাথে কফি শপে গিয়ে মিট করে,
অনেকের পার্টনার কফি শপে মিট করেন বলেন ফ্রেন্ড সার্কেলসে সেটাকে নেগেটিভ ভাইবস তৈরি করে দিয়েছে, ঠিক আছে? তুই জানিস এখানে সেখানে রানার, এখানে সেখানে তোর অনুপস্থিতিতে এখানে সেখানে সব ফ্যামিলির লোকও বলেছে এবং ফ্রেন্ড সার্কেলসও, তুই জানিস তুই থাকিস না বা তোর সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা ঝগড়া ঝামেলা চলছে, তোর বউ তো দিব্যি রয়েছে, তোর বর তো দিব্যি রয়েছে, এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, পার্টি করে বেড়াচ্ছে, মজ মস্তি করে রয়েছে। তুই জানিস তুই হচ্ছে এরকম করছিস, তুই ইগোটা ধরে রাখতে পারছিস না, কিন্তু সে বর্তমানে প্রচণ্ড পরিমাণে ভালো আছে, অন্য রিলেশনশিপে রয়েছে। এরকম রয়েছেন, শাশুড়ি আছেন, ননদ আছেন, এরকম ফ্যামিলিতে রয়েছেন, যা আছেন, তারা কি করেছেন আপনার পার্টনারকে বারবার বলছে তোকে ওভাবে ভালোবাসিস, কিন্তু তোর পার্টনার তো তোর অনুপস্থিতিতে অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার্সে জড়িয়ে রয়েছে, ঠিক আছে? তুই জানিস না তো পড়াশোনা করতে যায়, পড়াশোনা করতে যাওয়ার নাম করে বা অফিসে জব করতে যায়, অফিসে জব করতে যাওয়ার নাম করে অন্য কারোর সঙ্গে জুড়ে থাকে। তুই জানিস গাড়ি করে তার সঙ্গে ঘুরে বেড়া। এই সমস্ত জিনিসগুলো ঘটিয়ে 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 আপনার পার্টনারের মনের মধ্যে বিষ বপন করে দিয়ে, অবিশ্বাসের বীজ বপন করে বিশ্বাসটাকে নষ্ট করে দিয়ে, আপনার পার্টনারকে ম্যানুপুলেট করে দিয়ে, আতঙ্কিত করে দিয়ে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের আজকে ভাঙন। দেখে নেব আপনার পার্টনার এবার কি চায়, সত্যি সত্যি কি সে আপনাকে ছেড়ে দিতে চায়, নাকি সে আপনার সঙ্গে থাকতে চায়, সেটা আজকে একটুখানি আবার দেখে নেব। না, আপনার পার্টনার বর্তমানে আপনার ভ্যালু বুঝতে পেরেছে, আপনার গুরুত্ব, আপনি যে তার সঙ্গে নেই, আপনি যে তাকে ছেড়েছেন, তার আপনার ভ্যালু আপনার পার্টনার বুঝে গেছে যে কতটা, তাই জন্য সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, সে আপনাকে প্রকাশ করতে পারছে না, কিন্তু আপনার ভ্যালু আপনার গুরুত্ব সে বুঝতে পেরে গেছে এবং সে আপনাকে আর ছাড়তে চায় না। সে আপনাকে লিখছে, মানে এখানে লেখা রয়েছে আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার, হ্যাঁ, কারণ বলছে যে আমাদের ভালোবাসাটা সব সময় দুজনের জন্য। অনেক আলোচনা, অনেক গসিপ হয়েছে, আমি আর এই গসিপ আর এই আলোচনা নিতে আর পাচ্ছি না, আমার মাথার মধ্যে পেন হচ্ছে, আমি আর বুঝতে পারছি না যে আমি কি করব। বিশ্বাস করো আমি নিজেকে নিয়ে ভালো থাকতে চাই, আমি আর কাউকে নিয়ে ভালো থাকতে চাই, নিজের জন্য সেলফ লাভ, নিজের জন্য, কারণ আমি তোমার অ্যাবসেন্স, তোমার অনুপস্থিতি ফিল করতে পারছি এবং আমি প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব। অনেকের পার্টনার প্রচণ্ড পরিমাণে বটম অফ দ্য ডেকে অনেকের পার্টনার মাথার মধ্যে টেনশন আর নিতে পারছে না, প্রচণ্ড পরিমাণে টেনশন হচ্ছে, ম্যানুপুলেট হচ্ছে। কুম্ভ রাশি ম্যানুপুলেট হবে, মীন রাশি ম্যানুপুলেট হবে, মকর রাশি তো শেষ, মকর রাশি তো ম্যানুপুলেট হয়ে হয়ে এসছে, মকর রাশিরও অনেক সংসার ভেঙেছে, কুম্ভ রাশিরও ঝামেলা চলছে, কুম্ভ রাশিরও এই সিচুয়েশান, কারণ এই যাদের সাড়ে সাথী চলছে তাদের প্রচণ্ড পরিমাণে মাতৃস্থানীয় মানুষের থেকে ম্যানুপুলেট হবেন। মাতৃস্থানীয় মানুষের কাছ থেকে মাসি হতে পারে, মা হতে পারেন, বা ননদ রিলেটেড মা মানে মেয়ে, মা মানে মাতৃস্থানীয় মেয়ে রিলেটেড ম্যানুপুলেট, ফ্রেন্ড সার্কেলসে মেয়েদের তরফ থেকে, ঠিক আছে, ম্যানুপুলেট হবেন। এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়ালেও সে কিন্তু আপনার সঙ্গে ম্যানুপুলেট করবে না, আপনার ব্রেনে কিন্তু আপনার ওয়াইফকে নিয়ে, আপনার হাজব্যান্ডকে নিয়ে বারবার কিন্তু এই সমস্ত কথাগুলোই বলবে, কারণ যাদের সাড়ে সাথী চলছে ম্যানুপুলেট হবেন, বারবার বলছি ম্যানুপুলেট হবেন। আর এই ম্যানুপুলেট হওয়ার জন্য আমি নিজে এবং কুম্ভ রাশির দ্বিতীয় চরণ তো শুরু হতে চললো, আরও বেশি ডিস্টার্ব হয়ে পড়বেন। যে পেনটা ফার্স্ট স্টেজে হয়, যখন সাড়ে সাথী চলে ফার্স্ট স্টেজে কী হয়, একটা প্রবলেম ক্রিয়েট হয়, সেকেন্ড স্টেজে গিয়ে আরও ডিস্টার্ব হয়ে পড়বেন। ওয়াইফ কি বলছে, হাজব্যান্ড কি বলছে মেনে নিতেই পারবেন না, কিছু ডিসিশন নিতে পারবেন না, কেরিয়ারের 12টা বেজে যাবে, 99% মানুষের কেরিয়ারের 12টা বেজে যাবে। আর কি হবে, সব সময় ভুল সিদ্ধান্তটা নিয়ে পড়বেন, ভাববেন আমি কেরিয়ারে গ্রোথ করতে গিয়ে এই ডিসিশানটা নেব, কিন্তু আপনার যাদের সাড়ে সাথী চলছে, মেয়েদের ক্ষেত্রেও বলি, ছেলেদের ক্ষেত্রেও বলি, ড্রিঙ্ক করার প্রবণতা বেড়ে যাবে, কোনো নেশা জাতীয় জিনিসের প্রবণতা বেড়ে যাবে, স্পাইসি খাবার খাওয়ার প্রবণতা বেড়ে যাবে, মাছ মাংস এই সমস্ত জিনিস, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি থাকবে, ঠিক আছে? আপনি ভাববেন যে আমি করব না, কিন্তু আপনি বারবার এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে, ছেলের ক্ষেত্রেও হতে পারে, এটা মেয়ের ক্ষেত্রে, যাদের সাড়ে সাথী চলছে এই জিনিসগুলো চলবে। তাই কুম্ভ রাশি, মেষ রাশি, এই সমস্ত রাশিগুলো কিন্তু একটুখানি সাবধানে থাকবেন। মকর রাশি শেষ হতে চললো, যখন তৃতীয় চরণ শুরু হবে তখন হয়তো গিয়ে একটু, কিন্তু এই ফার্স্ট স্টেজ, সাড়ে সাতির ফার্স্ট স্টেজ আর সেকেন্ড স্টেজ কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম। আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে যে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং চাইছে আপনার পার্টনার, ঠিক আছে? অনেকের ডেট অফ বার্থ 13 হতে পারে, ঠিক আছে, অনেকের ডেট অফ বার্থ হচ্ছে 4 হতে পারে, অনেকের ডেট অফ বার্থ 13 হতে পারে, অনেকের ডেট অফ বার্থ 4 হতে পারে, এবং আপনার পার্টনার
কি করছে, ভালোবাসার ক্ষমতাটা আবার নতুন করে আপনার কাছে প্রকাশ করতে চাইছে। অনেকের এজ হবে 34, অনেকের ডেট অফ বার্থ হবে 4, 5, 6, 7, অনেকের ডেট অফ বার্থ হবে 7 আগেও এসেছিলো এবং এজ হবে 34, ওকে পার্টনারের। এবং অনেকের পার্টনারের ডেট অফ বার্থ হতে পারে 4, 5, 6, 7, 8, 9, 10, 1, ডেট অফ বার্থ 1 হতে পারে, 10 হতে পারে এবং এজ হতে পারে 46, ওকে। এবং আপনার পার্টনার কি চাইছে, আপনার পার্টনার চাইছে একবার অন্তত কোথাও না কোথাও গ্যাদারিং, একটা জাঁকজমকপূর্ণ জায়গা চাইছে, কোথাও আপনার সঙ্গে গিয়ে একটা সেলিব্রেশন করে আপনাকে আবার পুনরায় ফিরিয়ে নিতে চাইছে, ঠিক আছে। আপনার সহায়তা অনেকের পার্টনার চাইছে, অনেকে কারবারে লস করে ফেলছেন, বিজনেসে লস করছেন, অফিসে লস করে ফেলেছেন, অনেকের পার্টনার রয়েছেন বিজনেসে, কেরিয়ারে, ছেলের ক্ষেত্রে হতে পারে, সেটা মেয়ের ক্ষেত্রে হতে পারে, পার্টনার কিন্তু বিজনেসে লস, কেরিয়ারে লস, এরকম লস করছে। তাই অপোজিট সাইডের পার্টনারের কাছ থেকে কিন্তু টাকা পয়সা বা সহায়তা, মেন্টাল সহায়তা, টাকা পয়সা সহায়তা, গণেশজি এটাই বলছে আপনার পার্টনার আপনার কাছ থেকে টাকা পয়সা সহায়তা সত্যি সত্যি চাইছে। যাদের সাড়ে চলছে, টাকা পয়সার তো প্রবলেম হবেই, সেখান থেকে আপনার পার্টনার কিন্তু আপনার কাছ থেকে টাকা পয়সা আশা করছে, সহায়তা চাইছে, ডিভাইন সাপোর্ট চাইছে, ভগবানের কাছে বলতে চাইছে যে তুমি আমার কাছে ভগবানের জন্য প্রে করো, টাকা পয়সা দিয়েও আমাকে সাপোর্ট করো, ঠিক আছে। কারণ বর্তমানে আমার সমৃদ্ধি নেই, আমার অ্যাকাউন্ট জিরো হয়ে যাচ্ছে। অনেকের সাড়ে সাতির জন্য, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা প্রবলেমের জন্য অনেকেরই টাকা পয়সার দিক থেকে প্রচুর প্রবলেম হচ্ছে। আপনার পার্টনার আপনার কাছ থেকে সমৃদ্ধি চাইছে এবং আপনার পার্টনারের বয়স হতে পারে 45 এবং ডেট অফ বার্থ হতে পারে 9 এবং প্রকৃতি সে আপনাকে নিয়েই এবার সুখে থাকতে চাইছে। অনেকের ডেট অফ বার্থ হতে পারে 11/2 আর পার্টনারের বয়স হতে পারে 38, ঠিক আছে, 36। অনেকের হিলিং জানেন, অনেকের পার্টনার চাইছে আপনি তাকে যাতে হিলিং সেন্ড করেন। বর্তমানে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব, আপনাদের বিশ্বাসের জায়গা শত্রুরা যে নষ্ট করে দিয়েছে, শত্রুপক্ষ যে নষ্ট করে দিয়েছে, আপনার পার্টনার কিন্তু বুঝতে পেরেছে। সাড়ে সাতির জন্য, শনি মহারাজের জন্য, ঠিক আছে, মঙ্গলের এই বছরের জন্য, নানান সিচুয়েশনের জন্য, প্ল্যানেটের ডিস্টার্বের জন্য, ম্যানুপুলেশনের জন্য, ম্যানুপুলেট হওয়ার জন্য, বিশ্বাসের জায়গা নষ্ট করে দেওয়ার জন্য আপনার পার্টনার আপনার কাছে আসতে পারছে না। কিন্তু আপনার পার্টনার আপনাকেই ভালোবাসে, আপনার পার্টনার আপনার কাছেই আসতে চায়। তাই 1176 হর হর মহাদেব, শিব কালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।